আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস। এটার নাম হচ্ছে আলফাতুন। না, বাংলাদেশের আলফাতুন না, এটা হচ্ছে বোম্বের আলফাতুন। বাংলাদেশ আর বোম্বের আলফাতুনের মধ্যে আসমান জমিন ডিফারেন্স। বাংলাদেশে অনেকটা কেক টাইপের বেক করে বানানো হয়, অথবা ভেজে যেভাবে বানাক। আর এটা হচ্ছে অনেকটা সন্দেশের মতো। তৈরি করা খুবই সোজা, আর একবার না খাইলে বুঝবেন না যে এটা কতখানি মজার হইতে পারে। আসেন দেখি, শুরু করা যাক। আমি এখানে আধা কাপ ঘি নিচ্ছি, চুলাটা জ্বালাই দিই। এখন আমার এই ঘিটাকে গলায় তো অবশ্যই হবে, চুলা জ্বালালে এমনি গলে যাবে। এর সাথে আধা কাপ সুজি দিয়ে আমার একটু ভেজে নিতে হবে। এটাকে অল্প একটু ভাজতে হবে, কারণ এরপরে চিনি দিয়ে ভাজতে হবে। সুজিটা তত ভাজা না হইলেও হয়, মানে বাদামি না হইলেও ভালো। এবং এটা করতে হবে একটু অল্প আছে, খুব বেশি আছে না, মাঝারি আছে ধরতে পারেন। 4-5 মিনিট ভাজার পরে আমি খুব হালকা আছে ভাজতেছি। এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 কাপ চিনি, 1 কাপ গুঁড়া দুধ। এইটাকে একটু ভালো মতো মিশায় আমার প্রায় 10-15 মিনিট ভেজে নিতে হবে, খুব হালকা আছে। 10 মিনিট তো মিনিমাম ভাজতে হবে, একটু বাদামি বাদামি হওয়া নিয়ে। যদিও আমার একটু বাদামি দেখা যাচ্ছে, কারণ হচ্ছে যে আমি যে ঘিটা ব্যবহার করছি দেশি ঘি, ওটা একটু বাদামি, কিন্তু এটা রংটা যাতে চিনিটা পুরো একটু ক্যারামেল হয় সেই রকম অবস্থায় করে আমার ভাজতে হবে অনেকক্ষণ ধরে। এভাবে ঘন ঘন নেড়ে নেড়ে ভাজতে হবে এটাকে প্রায় 15-20 মিনিট। 15 মিনিটের উপরে হয়েছে এই যেরকম করে ভেজে। এখন দেখেন, এখন নিচে একটু লাগলেই সাথে সাথে বাদামি হয়ে যাচ্ছে, মানে যথেষ্ট গরম ভাজা হয়ে গেছে। আর এই দেখেন, লাগার সাথে সাথে আমি নাড়তেছি ঘন ঘন, তার মধ্যে এটা বাদামি হয়ে যাচ্ছে, মানে পুড়ে যাচ্ছে আর কি, মানে ক্যারামেল হয়ে যাচ্ছে চিনিটা। আমি এখন এর মধ্যে 1 কাপ মাওয়া দিব, 1 চা চামচের মতো এলাচির গুঁড়া দিলাম। মিশাইনি জলদি, নাহলে আবার পুড়তে থাকবে। চুলা আমি একদম এখন লোতে দিয়ে দিছি। এইটা, এই যে চিনিটা পুড়ে বাদামি হচ্ছে, এইটাই একটা ভালো টেস্ট আনে, কিন্তু খুব ঘন ঘন নেড়ে রাখতে হবে এটাকে। এখন এর মধ্যে আমি দুধ দিয়ে দিব 1 কাপ। একই সাথে কিছু বাদাম দিয়ে দিব, পেস্তা বাদাম, কাঠ বাদাম যা আছে কুচি কুচি করে রাখছি, ওই কতগুলো দিয়ে দিব আমি। এখন এটাকে আমার নেড়ে ছেড়ে ভালো মতো মিশাই রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা তেল ছেড়ে খুলে না আসে আর কি। একদম লো করে দিয়েছিলাম, এখন আবার লো আর মিডিয়ামের কাছাকাছি নিয়ে আসলি। মিলাই দিচ্ছি যদি বাই চান্স দলা টলা থাকে আর কি। 4-5 মিনিট রান্না করার পরেই এ দেখেন একদম গা থেকে খুলে আসে। পছন্দ মতো শক্ত হইলে আরো শক্ত করা যায় ইচ্ছা করলে। একদম আঠা আঠা হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে এটাকে একটা ছাঁচের মধ্যে ঢেলে নিব। আমি এখন এগুলাকে একটা 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি প্যানের মধ্যে আমি একটু তেল মেখে নিচ্ছি, ওর মধ্যে ঢেলে দিলাম। একদম সুন্দর হয়ে চলে আসে, কিচ্ছু থাকে না এর মধ্যে। এইটার মধ্যে এটাকে আমি সমান করে সেট করে দিব। মোটামুটি সেট হইলো। এখন এর উপরে আমি কিছু বাদাম দিয়ে নেব। এখন দিয়ে দিই। হলো, এখন এটাকে আমি ঠান্ডা করে নিব। তো ঠান্ডা হওয়ার পরে এই হচ্ছে এটার অবস্থা। এখন আমি এটাকে কেটে নিব। আমার অসাধারণ জ্ঞান দিয়ে দেখি আমি সোজা করে কীভাবে কাটতে পারি। এর ভিতরে কিছু ঢুকানো যায় না, তারপরে দেখি যতদূর সম্ভব কেটে নিলাম। একটু কষ্ট সৃষ্ট করে উঠাইতে হবে। এই যে এরকম হইল। সবগুলো একটা উঠে একটা পিরিচের উপর নিয়ে তারপর আপনাদের সুন্দর করে দেখাই। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার আলফাতুন মিষ্টি।
বোম্বে স্টাইলে, একদম রাজকীয় স্বাদের একটা জিনিস। বুঝতেই পারতেছেন কী কী দেওয়া হয়েছে এর মধ্যে, রাজকীয় না হয়ে কোনো উপায় নাই। যারা মিষ্টি খাইতে পছন্দ করেন, একটু ভালো টাইপের মিষ্টি, উন্নত মানের মিষ্টি খাইতে পছন্দ করেন, এটা একবার বানায় দেখিয়ে দেখেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। হ্যাপি জোশের একটা আইটেম, তৈরি করতে আধা ঘন্টার মতো সময় লাগে, তারপর যেটুকু ঠান্ডা করে নেড়ি হইল। আপনারাও দেখে গেলেন, খালি বানাইবেন আর তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।